This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এটা আমাদের 10 এমজিডি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হচ্ছে, যেটার জল আসছে আমাদের খিদিরপুরের বুধঘাট থেকে টালিনালার পাশ দিয়ে এসে এখানে 10 এমজিডি, সোনারপুরে 10 এমজিডি আর বারুইপুরে 5 এমজিডি যাবে। এটার আমি এসে রিভিউ করি, মাঝে মাঝে অফিসেও করেছি, এখানেও রিভিউ করলাম। তাতে আমি নিশ্চিত যে ফেব্রুয়ারি মাসে এটার উদ্বোধন আমরা করে দেবো, যাতে আগামী গ্রীষ্মের আগে টালিগঞ্জ এবং যাদবপুরের মানুষ যাতে জল পান, পরিশোধীয় পানীয় জল। কিছু কিছু জায়গায় পাইপ লাইনের কাজ করতে হবে, ডিস্ট্রিবিউশন লাইনের কাজ করতে হবে, কিন্তু জল আমাদের রেডি হয়ে যাবে ফেব্রুয়ারির মধ্যে। কোন কোন এরিয়া যেটা পাবে? কমান্ড এরিয়া হবে আমার এই যাদবপুরের এই বিস্তীর্ণ এলাকা, টালিগঞ্জ এলাকা, এগুলো। মানে বিধানসভা নির্বাচনের আগেই জল পেয়ে যাবে? এটা ফেব্রুয়ারিতে পাবে। আমি বিধানসভা নির্বাচনের জন্য কাজ করি না, মমতা ব্যানার্জি কাজ করে মানুষের সেবার জন্য। নির্বাচন আসবে যাবে, মমতা ব্যানার্জি ছিল, আছে, থাকবে। আচ্ছা, বলছি এই যে গতকাল এই যে অ্যামেন্ডমেন্ট বিলটা হলো, কালকে সবাই প্রতিবাদ করলো, কি বলবেন? এই এটা মুখ্যমন্ত্রী বলে দিয়েছে, ওটাই আমার বক্তব্য। তোমার অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছে, অভিষেকও বলেছে, মুখ্যমন্ত্রীও বলেছে, ওইটাই আমাদের বক্তব্য। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য মানে বিরোধীদের কি কণ্ঠস্বর রোধ করার চেষ্টা হচ্ছে? এটা কি মনে হয় যে বিরোধীদের কোনো বিনা বিচারে বিরোধীদের আটকে রাখো, যেরকম আমাকে জেলে ঢুকিয়েছে, প্রমাণ হচ্ছে না, অনেক মানুষকে জেলে ঢুকিয়েছে, পরবর্তীকালে প্রমাণ হবে না, এটা কনস্টিটিউশন বিরোধী। আমাদের মুখ্যমন্ত্রী তার জবাব দিয়ে দিয়েছে। শিয়ালদাতে গতকাল রাতে বাংলাদেশি বলে বাংলা বলার জন্য মাধ্যম করা হয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, হস্টেলে থাকে, তাদেরকে বাংলা বলার জন্য পুলিশ এটা অ্যাকশন নেবে। বাংলা এসব আমরা এইসব অত্যাচার করতে দেব না। যারা করেছে তারা অন্যায় করেছে। বাংলা আমাদের মাতৃভাষা, এবং বাংলা ভাষা বলবো আমরা সগর্বে। তার জন্য যদি প্রাণ দিতে হয় প্রাণ দেবো, কিন্তু মাতৃভাষা ছাড়বো না। কলকাতার বুকে একটা না, এটা যদি আমি জানি না হয়েছে কিনা, আপনি বলছেন যদি হয়ে থাকে এটা স্ট্রিক্ট অ্যাকশন হবে। কবিতা একটা জিনিস বলুন, যে বিচারাধীন যার বিচারই হলো না তাকে 30 দিনের জন্য, এটা অ্যান্টি কনস্টিটিউশন। এই বিলটা ধোপে টিকবে। কেন করছে ওরা তাহলে এইরকম একটা? এটা মুখ্যমন্ত্রী বলবেন, তারা বলবেন। আমি তো পার্লামেন্টে আজ পর্যন্ত যাইনি, আমি কি করব? কিন্তু আপনি তো এটা নিয়ে আমি বলবো না, এটা নিয়ে মুখ্যমন্ত্রী বলবেন।